কাঁপে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তাহলে তুমি দেখা করবে না আমার সাথে? করব। তুমি একটা কাজ করো, তুমি নীলার অফিসে চলে আসো, নীলার সাথে তোমার মুখোমুখি বসাবো, বসায় দেখবো যে আমি কারে বেশি ভালোবাসি। এটা তোমার আরেক ধরনের খেলা, তাই না? সবটাই তো খেলা, আমরা খেলতে জানি না। তো মাই ডিয়ার জ্যোতি, প্রথম দিন অফিসে যাচ্ছ, কেমন লাগতেছে? একটু ভয় ভয় লাগতেছে। কেন? আমার মনে হয় আমি এই কাজটা সামলাইতে পারবো না, আসলে আমার অতটা যোগ্যতা নাই। কোনো টেনশন নাই, আজকে আমি সারাদিন তোমার অফিসে থাকবো, তোমার হেল্প করবো। মানুষ কি মনে করবে কবি সাফকাত চৌধুরী অফিসের রিসেপশনিস্টের ডেস্কে বসে আছে। শোনো, আমি যখন তোমার সামনে বসবো আমি কাগজ কলম নিয়ে বসবো, এমন একটা ভাব করবো যে আমি কবিতা লিখতেছি, মানে খুব মন দিয়ে কবিতা লিখতেছি। আসলে তো লিখবো না, ভাব ধরবো। আর তুমি তো জানো ভাব ধরা আমি ওস্তাদ, সন্দেহ করার কোনো চান্সই নাই। তাইলে আপনি আমার সাহায্য করবেন কিভাবে? এইটাই সাহায্য, তোমার সামনে আমি বসে থাকলে তুমি মনে অনেক শক্তি পাবা। আপনি যদি আমার সামনে শুধু শুধু বসে থাকেন সেটা আমার অনেক খারাপ লাগবে, তার চেয়ে বরং কাগজ কলম নিয়ে আপনি কয়েকটা কবিতা লিখেন, সেটা ভালো হবে। লিখবো, এমন একটা কবিতা লিখবো যেই কবিতা আগে কখনো লেখা হয় নাই। পৃথিবীতে চলছে কত রকম লেখালেখি, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, এরই মধ্যে চলছে হাজার কাটাকুটি, এরই মধ্যে আছে ব্যস্ততা, এরই মধ্যে আছে হুড়োহুড়ি, আছে মাত্রা মেপে ছন্দ ভাঙা, এরই মধ্যে আছে নেশার ঘোরে অর্থ সমাপ্ত গানের উপর এলিয়ে পড়া ঘুম। শুধু নেই যে কবিতাটা আজ লেখা হবে, এক ঝকঝকে নতুন আবিষ্কার। শোনেন, অফিসে যেয়ে কবিতা লেখেন, এইখানে না। প্রথম দিনে যদি অফিসে দেরি হয় শওকত ভাই কিন্তু খুব বকা দিবে। একটা রিক্সা নেন। নো নো রিক্সা, তুমি হচ্ছে এখন একজন আদর্শ নারী কেরানি, মিডল ক্লাস, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কেরানি। কাজেই নিম্ন মধ্যবিত্ত কেরানিদের মতো আমরা আজকে বাসে করে অফিসে যাব। চলো। সুমন, এই সুমন, সুমন। জি ভাইয়া। নীলাপা আসে নাই? আসছিল, লোকেশন দেখতে গেছে। ও, আপনাকে বসতে বলছে। ভাইয়া চা দেবো আপনাকে? চা দিতে পারো, 2 কাপ দিবা, আমার কিন্তু আরেকজন গেস্ট আছে। আচ্ছা। বুঝলো, প্রেম করো তুমি? না ভাইয়া। প্রেম করবা, প্রেম করলে আর চেহারা আমার মতো গ্লেজ মারবে। যাও। এইবা তুমি ইয়া করো না, ওই যে 11 নাম্বার দিয়ে ঢুকো ভিতরে, দেখবা যে ভাঙ্গা রাস্তা, রিক্সা থাকলে কিন্তু রিক্সা উল্টায় পড়ে যেতে পারো। রিক্সা থেকে নাইমা কিছু দূর হাইটে আসো, আসার পরে আবার একটা রিক্সা ঠিক করো, তারপরে 12 নম্বরের দিকে আসতে থাকো। ডাইন বায়ে দেখবা অনেকগুলো দোকান আছে, ওইদিকে তুমি দেখতে পারো। আবার ওই যে কিছু শুটিংও চলে কিন্তু ওই জায়গায়, উত্তরার ওই দিক থেকে পার হয়ে হাতের ডানে আসলে বাম দিকের একটা বড় বিল্ডিং আছে। হ্যাঁ, 4তলার দোতলায় আমি বসে আছি। হ্যাঁ, চা দিতে বলছি তোমার জন্য, তাড়াতাড়ি আসো। আবার রাস্তা না চিনলে আমার ফোন দিও। হ্যাঁ, ঠিক আছে। শুটিং দেখে আবার আটকে যেও না। দেখো বসুন। এটা দেখো, সবসময় দেখবো ঠিকঠাক মতো দেখবো। হ্যাঁ, তাই বলুন। হ্যাঁ, আচ্ছা, আপনারা
আপনারা দুজনেই নিজেদের কাম কাজ ফেলায় যে এখানে বসে রয়েছেন, মানুষ দেখলে এটা কি মনে করব? আহা, আজকে তোমার কাজের প্রথম দিন না, তোমাকে আমার টেক কেয়ার করতে হবে না? এই শপথ ভাই, ওর টেক কেয়ার আপনাকে করতে হবে না, প্লিজ আপনি আপনার ডেস্কে যান। আচ্ছা, আপনি না একটা কি প্রবন্ধ লিখতেছিলেন, ওটা শেষ করেন, যান প্লিজ। আপনি কাজে ফাঁকি দিন না, আপনি কাজে ফাঁকি দিলে বাংলা সাহিত্যের অনেক বিশাল ক্ষতি হয়ে যাবে, প্লিজ যান না। কি বলছো সাবকাত? আজকে আমি কেন প্রবন্ধ লিখব? আজকে তো আমার কবিতার দিন, গানের দিন। আজ আর খটোমটো প্রবন্ধ নয়, আজকে এইখানে বসে থাকবো এই ছোট্ট চেয়ারে। আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, আপনারা দুইজনই এখান থেকে চলে গেলে আমার অনেক ভালো লাগতো। মানুষ দেখলে এটা খুবই খারাপ মনে করব। আচ্ছা ঠিক আছে, আমরা শিফট ভাগ করে নেই। প্রথম 1 ঘন্টা আমি এখানে বসবো, দ্বিতীয় 1 ঘন্টা সাবকাত বসবে। তার চেয়ে বরং আপনারা এখানে বসে থাকেন, আমি চলে যাই। তুমি কোথায় যাবে? আপনারা দুইজনে যদি রিসেপশনে বসে থাকেন, অফিসের অন্য কাজ তো তাহলে আমার সামলাইতে হয়। আমি কি আপনার টেবিলে বসি? সাবকাত, এই তোমার জন্য মেয়েটা রাগ করে এখান থেকে চলে গেল। আরে আমার জন্য মানে? শপথ আপনি পারেনও, আপনার বয়স হয়েছে, বুড়ো হয়েছে, তারপরে ছোক ছোক করার স্বভাবটা গেল না আপনার। এই কথা কথা বুড়ো বলবে না। আচ্ছা ঠিক আছে, বললাম না, কিন্তু প্লিজ এখন একটু যান, দেখানো কোথায় গেল, ওরে ফেরত নিয়ে আসেন। আপনি নিজে প্লিজ একটু নিজের ডেস্কে গিয়ে যান, নিজে সেখানে বসেন। একটা সুফি টাইপ বৃদ্ধ লোক ছোক ছোক করতেছে, বিষয়টা দেখতে ভালো লাগতেছে না মোটে। রাগ করলে? এত রাগ কেন তোমার? এই আমার দিকে একটু তাকাও না, তাকাও একটু। অবশ্য তোমার চুপ থাকাই ভালো, কেমন যেন বিষণ্ণ দেখায়। বোরকার ফাঁক দিয়ে উকি মারা একজোড়া বিষণ্ণ চোখ দেখেছিলাম অনেক আগে, সেই চোখ আজও ভুলতে পারিনি। ঘন্টায় 80 মাইল বেগে ছুটে যাওয়া একটি গাড়ির জানালায়ও দেখেছিলাম একটি বিষণ্ণ মুখ, এক পলকের জন্য দেখা। অথচ সেই কিশোরীর মুখ দেখার পর টানা 7 দিন আমার খাবারের রুচি আসেনি। এই শহরে যখন আমি প্রথম আসি, আমার কোনো বন্ধু ছিল না, ছিল শুধু উন্মাতাল ছিপ নৌকার মতো এক বিষণ্ণ কিশোরী। সে আমাকে মাঝে মাঝে চিঠি লিখত, কিন্তু সে আমার বিষণ্ণতা স্পর্শ করতে পারেনি। ঠিক তেমনই বিষণ্ণ তোমার একা বসে থাকা। তো মিস্টার বুড়ো শপথ কয়টা কবিতা শোনাইলো? 3টা? না না, 2টা কি 1টা? কি হয়েছে বলো। আসছো তুমি? কোনো অসুবিধা হয়নি তো আসতে? একদম না। তোমার চা ঠান্ডা হয়ে যেতেছিল, ওই জন্য আমি খেয়ে ফেলছি। এরা নিশ্চয়ই আরেক কাপ চা চাইলে অবশ্যই দিবে, দেবে না? দ্বিতীয়বারও নাও দিতে পারে, চাই দেখো। কি আঁকিবুকি করলে কাগজে? দেখে মনে হচ্ছে একটা পাগল জামা কাপড় পরে বসে আছে, বসে বসে হাসছে। কবিরাও তো একা একা বসে থাকে, পাগল না ভেবে আমরা কবিও ভাবতে পারতা। সহজ ছিল বিষয়টা আমার সাথে মেলানোর জন্য। হুম, কবি বলা যাবে না, কারণ তুমি একা একা বসে কি জানি আঁকিবুকি করছিলে, অর্থহীন আঁকিবুকি। তুমি তার মধ্যে ডুবেছিলে, কিন্তু কবিরা কখনো ডুবে থাকে না, তারা থাকে একটু ধরো লনলিনেস থাকে। তোমার প্রেজেন্সে না এই লনলিনেসটাই ছিল না। ঠিক বলছো, তারপর না ওই পাগল উপমাটা ঠিক জুৎসই হলো না। তুমি আমরা দার্শনিক বলতে পারতা, দার্শনিকরাও তো একা একা বসে থাকে। এই ছেলে,
দেখি তো, ভালোভাবে তাকাও আমার দিকে। হুম, দার্শনিক বলা যাবে না, তোমাকে দুষ্ট ছেলে বলা যেতে পারে, দার্শনিক না। কেন, আমার চোখে চশমা নেই এই জন্য? তো তুমি আমাকে প্রেমিকও তো বলতে পারো। প্রেমিকরাও তো এভাবে একা একা থাকে, সবার মাঝ থেকে আলাদা হয়ে যেতে পারে। প্রেমিক বলা যেত যদি শুধু তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু তুমি তো ভালোবাসার দোকান খুলে বসেছ, সবার জন্য তোমার ভালোবাসা। সো তোমাকে প্রকৃত প্রেমিক বলা যাবে না। তোমার এই দৃশ্যকল্পগুলো সাজায় সাজায় না সুন্দর একটা কবিতা লেখা যায়, তুমি জানো? লেখো লেখো, আমাকে উৎসর্গ করো, কিন্তু নীলাকে উৎসর্গ করবে না, করলে তোমার হাত ভেঙে দেব। ঈর্ষা না? অবশ্য ঈর্ষা থাকাটা দোষের কিছু না, একটু একটু ঈর্ষার কাটা বেঁধে বলেই তো বুকের মধ্যে গনগন একটা হৃদয়ের স্পর্শ টের পাওয়া যায়। আচ্ছা, এই প্রসঙ্গে তোমার কোনো কবিতা নেই? আমার নাই, বাট মাচাদো বলে একজন কবি আছে, তার কবিতা আছে, শুনবা? আমার হৃদয়ে একটা বাসনার কাঁটা ফুটেছিল, একদিন অনেক যত্ন করে আমি সেই কাঁটাটা তুলে ফেললাম, তারপর থেকে আমি আমার হৃদয়ের অস্তিত্বই টের পাই না। বাহ, দারুণ তো। মোটেই দারুণ না। কেন? কবি এখানে মারাত্মক একটা ভুল কাজ করছে। বাসনার কাঁটা কথাটা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে। শুধু কাঁটা বললেই তো হইতো, কাঁটা বললে মাত্রাও ঠিক থাকতো, পাঠকের জন্য অনেকগুলো জানালা খোলা থাকতো, পাঠক যে যার মতো ভাইবা নিত। এখানে উনি একদম বাসনা কথাটা ক্লিয়ার করে দিছে। থর্ন অফ প্যাশন দরকার তো ছিল না। আহা, এক একজনের এক্সপ্রেশন এক এক রকম, সো ইউ হ্যাভ টু রেসপেক্ট দেয়ার থটস। হইতে পারে, তবে মাচাদোর কবিতার মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক। কিরকম? তার কবিতা হচ্ছে বড় বেশি অর্থবহ, এত বেশি অর্থ যে অধিকাংশ ক্ষেত্রে রূপকের পর্যায়ে চলে যায়। কবিতার প্রত্যেক লাইনে লাইনে যদি পাঠককে অর্থ খুঁজতে হয় তাহলে কবিতা তো ক্লান্ত হয়ে যায়। কাইন্ড অফ রাইট ইউ আর, কিন্তু আমরা এই নিরস প্যাচালি পেরে যাব? মাথা খারাপ, নিরস কিচ্ছুর মধ্যে আমি নাই। ও, এটা তোমার প্রতিদিনের অভ্যাস, তাই না? মানে কি? মানে নীলা ম্যাম যখন অফিসে ঢুকে, তারপর অফিসে যখন কেউ থাকে না, আবারও ঈর্ষা। হায় আল্লাহ! সুমন, ওই সুমন বাপ, এদিকে আয়, এদিকে খাড়ায় থাক, আমার পাহারা দে। কোন সুন্দরী মেয়ের সামনে একা বসে থাকলে আমার নানান প্রকার সমস্যা হয়। আপনি যান এখান থেকে। কি হয়েছে বলবা তো? বোকা নাকি? কান্নার মতো কি হইলো? এই জন্য, শুধু এই জন্য আপনি আমার চাকরি দিতে চাইছিলেন না? মানে কি? আগে আমি কি করতাম? 14 জনের সাথে রং তামাশা করে পয়সা ইনকাম করতাম। সেই 14 জনের সংখ্যাটাকে কমায় আপনি এখন 2 জনে আনছেন। আপনারা সারাদিন 2 জনে, আপনি আর ওই যে ওই বয়স্ক লোকটা ডেস্কের পাশে আমার সাথে বসে থাকবেন, রং তামাশা করবেন, আর আমি তার সাথে তাল দিব। আপনাদের মনের সব আজগুবি ইচ্ছা মেটাবো, এই জন্য না? আহ জ্যোতি, তুমি খামাখা বিষয়টা প্যাঁচা অন্যদিকে নিয়ে যেতেছো। আমরা সবাই তোমার ভালোবাসি, খুব কাছে মানুষ ভাবি। আহা প্লিজ, কাছে মানুষ ভাবি বলি, মাঝে মাঝে ঠাট্টা তামাশা করি, বদমাশি করি, দুষ্টামি করি, আমরা তো মিন করে বলি না। আরে বাবা, তোমাকে হার্ট করার ইচ্ছা আমাদের কারোরই নাই, প্লিজ ওভার রিয়াক্ট করো না। আমার স্বামী সেলিম অনেক ভালো, আমার সম্মান না করতে পারলেও অসম্মান অন্তত করে না। কি হয়েছে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ছাড়েন, এটা একটা অফিস, অফিসের কিছু নিয়ম কানুন আছে, এখানে চাইলেই কোনো মায়ের মানুষের গায়ে হাত দেওয়া যায় না। তোমাকে স্ট্রেট খুন করবো আমি, আর একটা কথা বললে খুন করবো। আচ্ছা, তুমি আমাকে যে কথাগুলো বললা, এই কথাগুলোকে আমি তোমার কাছ থেকে ডিজার্ভ করি? হ্যাঁ, ভুল হয়েছে, আমি দুষ্টুমি করছি, বাট তুমি ভালো করে জানো ওগুলো স্রেফ দুষ্টুমি ছিল আর অন্য কিছুই না। যুক্তিবাদী হয়েছে, খুব যুক্তি দিচ্ছ। আগে 14 জনের সঙ্গে রং তামাশা করতে, এখন 2 জনের জন্য রং তামাশা করার জন্য তোমাকে নিয়ে আসছি। যুক্তি দিয়েছে।
তুমি ভালো করে জানো যুক্তিতে তুমি আমাকে হারাতে পারবা, ভক্তিতে হারাতে পারবে না, কারণ আমার মনের মধ্যে কোনো বিষ নাই, এটা তুমি ভালো করে জানো। আর বিষ নাই বলে তুমি এখন চলে যাও এই মধ্য দুপুরে, আমি তোমাকে খুন করবো, স্ট্রাইট খুন করবো বলে দিলাম। চাইতেছেন ক্ষমা, মনে হইতেছে হুমকি। এটাই তো প্রবলেম, ক্ষমা চাইতেও শিখি নাই, ক্ষমা চাইতেছি মনে হচ্ছে যেন ডাকাতি করতেছি। আচ্ছা ঠিক আছে, বসো, আর ডিস্টার্ব করবো না, মাথা ঠান্ডা। আর বুড়োরে বলতেছি যেন ছোক ছোক না করে, কাজ করো, বসো। কোথায়? যার অফিসে বসে আছি তার তো কোনো খবরই নেই। সে তো আর তোমার মতো বেকার না যে সবসময় অফিসে বসে থাকবে, তার কাজ আছে, কাজ শেষ করে আসবে। আমি বেকার, আমার অনেক কাজ আছে। কাজ থাকলে এখানে বসে আছো কেন? যাও। তোমার বিখ্যাত নীলা ম্যামকে না দেখেই চলে যাব? না গেলে থাকো। আজব রিংটোন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার রাস্তা একটু জ্যাম তো। আচ্ছা স্যার, হ্যাঁ আসছি। ওকে স্যার। স্যার ডেকেছে, থিসিস পেপার নিয়ে আলোচনা করবে। কিচ্ছু বলা লাগবে না, বুঝতে পারছি তোমার ডাক আসছে। চাইতে চাইলে যাবা, যাও, ফুটো। তোমাকে এখানে একা রেখে চলে যাব, তাই না? কোনো সমস্যা নাই, আমি একাই থাকতে পারবো। আমার তো কেউ সহ্য করতে পারে না, প্রায় সময় আমি একা হয়ে যাই। আমি একা একা থাকতে পারবো, যাও। তুমিও চলো না আমার সাথে। চলো, ভার্সিটি এরিয়াটা ঘুরিয়ে দেখাবো। খুবই লোভনীয় একটা অফার। ভার্সিটি তো অনেকদিন যাওয়া হয় না। তোমার সাথে কি এসি গাড়ি আছে? না। তাহলে আমি যেতে পারবো না। আমি এবার এসি গাড়ির সাথে চড়তে পারি না, আমার গরম একদম সহ্য হয় না। তুমি যা দুষ্টুমি করতে পারো না, এখানে বসে কি করবে? এখানে বসে নীলার জন্য অপেক্ষা করব। না, ঠিক অপেক্ষা না, অপেক্ষা শব্দটা নীলার সাথে যায় না। আমি চায়ের জন্য অপেক্ষা করতে পারি, খবরের কাগজের জন্য অপেক্ষা করতে পারি, টাকার জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু নীলার জন্য অপেক্ষা না। নীলার জন্যে প্রতীক্ষা। আমি নীলার জন্য প্রতীক্ষা করব। করো, প্রতীক্ষা করো। কাজ শেষ হলে ফোন দিও। আর তখন পর্যন্ত যদি থাকো তাহলে একবার এসে প্রতীক্ষারত কবি আর প্রতীক্ষার উপলক্ষ নীলাকে এসে দেখে যাব। গেলাম।